আমি জানি যখন আমার খারাপ সময়ে কেউ সাথ দেবে না, তখন আমার দয়াময় থাকবে। আমার খারাপ সময়, আমার সাথে ঘটে যাওয়া খারাপ ঘটনায় যখন কেউ আমার পাশে থাকবে না, তখন আমার মা দয়াময়ী ঠিকই আমার পাশে থাকবে। এই জন্যেই তো এই দুনিয়ার ওপর নয়, আমার মায়ের ওপরে ভরসা। তো জয় গুরু জয় মা, চলে আসলাম তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে। আর গলার অবস্থাটা খুব বেশি ভালো না, সেটা ভয়েস শুনেই বুঝতে পারছো। তো মায়ের মৌনী অমাবস্যার ভিডিও নিয়ে তোমাদের মধ্যে চলে আসলাম। আর ভিডিওটা কেমন লাগে পুরোটা দেখে অবশ্যই জানিও। এটা ছিল মাকে সাজানোর ভিডিও, এবং সাজানোর পর মাকে কেমন লাগছে সেটাই তোমাদের মধ্যে তুলে ধরলাম ছোট্ট ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা পুরো দেখে অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো, আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো আস্তে আস্তে সমস্ত ভিডিওই তোমাদের মধ্যে দেব। অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করো, আর মাকে সাজিয়ে গুজিয়ে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আমার দয়াময়ী, ব্রহ্মময়ী এবং তারিণীকে কেমন লাগছে, এক এক করে তিনজন মাকে আমি সাজিয়ে নিয়েছিলাম আর ভিডিও করে দিচ্ছিলাম আমার এক গুরু ভাই। তো কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা। আর মায়ের পুজোর ভিডিও, মায়ের আরতির ভিডিও, মাকে ভোগ নিবেদন, হোম যজ্ঞ সব কিছুই তোমাদের মধ্যে শেয়ার করব। অবশ্যই পেজটাকে ফলো করে রাখো। আর তো তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই তোমাদের মনের ইচ্ছা মাকে জানাও, এবং তোমাদের মনের ইচ্ছা নিয়ে মায়ের কাছে আসতে পারো। অবশ্যই মায়ের কৃপায়, আমার গুরুর আশীর্বাদে তোমাদের সবার মনের ইচ্ছা পূর্ণ হবে। মা কখনোই কাউকে খালি হাতে ফেরায় না। তো অবশ্যই মায়ের কাছে আসতে পারো এবং মায়ের কাছে মন থেকে তোমরা যার যা ইচ্ছা চাইতে পারো। অবশ্যই সে দয়াময়ী, তার অপার দয়া, অপার করুণা। তো সে কখনোই কাউকে খালি হাতে ফেরাবেন না। তোমার গলাটা একটু ধরে গেছে, যার জন্য ভয়েসটা একটু অন্যরকম লাগছে। তো এইভাবেই তোমাদের মধ্যে আমি ভিডিওটা দিচ্ছি। জানি না কতটা ভালো লাগবে আমার ভয়েসটা শুনতে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আমি জানি আমার ভয়েসটা শুনতে খারাপই লাগবে। তো যাই হোক, সাজানোর পরে দর্শন করছো আমার দয়াময়ীকে, তারপরে আমার তারিণীকে, ব্রহ্মময়ী, সবাইকে দর্শন করবে তোমরা। তো অবশ্যই কমেন্টে জয় মা লেখো, সবার মনের ইচ্ছা জানাতে পারো কমেন্টে। আমি মায়ের কাছে তোমাদের হয়ে জানিয়ে দেবো। আর তোমরা যে যেখানে আছো সেখান থেকেও জানাতে পারো। অবশ্যই মা তোমাদের মনের ইচ্ছা পূর্ণ করবে। তো এর পরের ভিডিওতে আমি মায়ের পুজোর আরতি, এবং তারপরে ভিডিওতে মায়ের পুজোর হোম এবং ভোগের সমস্ত কিছু আস্তে আস্তে তোমাদের মধ্যে শেয়ার করবে। এইভাবে তোমরা পাশে থেকো, পেজটাকে ফলো করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মায়ের কাছে এই কামনাই করি। আর যারা যারা মানসিক করছো, পুজো দিতে আসতে পারছো না, তারা তোমাদের কাছের কোনো মন্দিরেই পুজো দিয়ে দিতে পারো। তো যেহেতু ভিডিওগুলো জমে যাবে, এই কারণেই আমি এই ভয়েস নিয়েই তোমাদের মধ্যে ভিডিওগুলো দিচ্ছি। অবশ্যই অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর পাশে থেকো। তোমাদের জন্যেই একটু একটু করে এই ভিডিও বানানো, এবং মা যাতে সবার কাছে পৌঁছে যায় তার জন্যে ভিডিও বানানো। তো সবার কাছে পৌঁছে গিয়ে মা যাতে তোমাদের সবার মনের ইচ্ছা পূর্ণ করে, এই কামনাই করি আমি মায়ের কাছে। তো তারপরে পুজোর জোগাড় হয়ে যাওয়ার পরে একটু ভিডিও করে রেখেছিলাম তোমাদেরকে দেখানোর জন্যে। তো যাই হোক, আবার দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাই একবার কমেন্ট করো জয় মা। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো। জয় গুরু জয় মা।